এখন কোনো কিছু বানাতে গেলে হাজারবার চিন্তা ভাবনা করতে হয়, আর শখ করে কোনো কিছু বানাতে গিয়ে হাত কেটে রক্তারক্তি অবস্থা। হাই এভরিওয়ান, আমি মুনমুন চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আমিও বেশ ভালোই আছি। আজকের ভিডিওটি অনেক দিন আগে আমি যে পর্দাবন্ধনী দুটো বানিয়েছি, তোমরা অনেকেই জানতে চেয়েছো কি করে বানিয়েছি, আর অনেকেই খুব ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, বানাতেও কিন্তু অনেকটা সময় লেগেছে। বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত এটা বসে বানিয়েছি। কেন এতটা সময় লাগলো পুরোটাই বলবো তোমাদের সাথে। তার আগে বলিনি, একটা শক্ত কার্ডবোর্ড নিয়েছি, আর নিয়েছি একটা প্লেট। ওই প্লেটের মাপ মতো কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা হিমালয়া ক্রিমের কৌটার মুখটা, ওই মুখটা দিয়ে মাঝখানে কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি। আর এটাই কাটতে গিয়ে আমার হাত কেটে রক্ত বের হয়ে গিয়েছে। প্রথমে এটা আমি একটা নতুন ব্লেড দিয়ে কাটতে নিয়েছি, কিন্তু কার্ডবোর্ডটা এতটাই শক্ত ছিল যে ব্লেড দিয়ে কাটতে গিয়ে হাত কেটে গেছে। তারপর ওটা সুন্দর করে কেচি দিয়ে মাপ মতো কেটে নিয়েছি। এরপর নিয়েছি উলের সুতো আর ফেভিকল আঠা। আমি নীল কালারের উলের সুতো নিয়েছি, তোমরা যদি কেউ অন্য কালারের সুতো দিয়ে বানাতে চাও বানাতে পারো। আমার নীল কালারটাই পছন্দ হয়েছে, তাই আমি ওটাই নিয়েছি। প্রথমে এক মাথাতে ফেভিকল আঠাটা ভালো করে লাগাতে হবে, আর তারপর ওই উলের সুতার এক কোণা খুব ভালো করে আঠার মধ্যে লাগাতে হবে। লাগানোর পর উলের সুতাটাকে দিয়ে ভিতর থেকে বাইরে বারবার করে রাউন্ড করতে হবে। রাউন্ড করে করে পুরো যে কার্ডবোর্ডের গোল রাউন্ডটা রয়েছে সেটাকে উলের সুতো দিয়ে ভরিয়ে নিতে হবে। এভাবেই পুরো কার্ডবোর্ডের রাউন্ডটাকে ভরাতে হবে উলের সুতো দিয়ে। আর এটা করতেই আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। এভাবেই পরপর কার্ডবোর্ডের রাউন্ড দুটো সুতো দিয়ে ভরিয়ে নিয়েছি। এরপর নিয়েছি একটি কলম, আর নিয়েছি উলের লাল সুতো। এরপর কলমের এক মাথায় সুতোর একটা মাথা আঙুল দিয়ে চেপে নিয়ে পুরো কলমটিকে রাউন্ড রাউন্ড করে নিয়ে তারপরে কোণাটি কেচি দিয়ে কেটে গোল করে টেনে বের করে নিতে হবে। আর বের করে নিয়ে খুব ভালো করে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায়। হয়ে গেল এভাবে আমার ফুল তৈরি। সবকটি ফুলই আমি এভাবে কলম দিয়ে বানিয়ে নিয়েছি। 3টি লাল উলের সুতো আর 2টি হলুদ উলের সুতো দিয়ে 5টা ফুল, টোটাল 5টা ফুল বানিয়েছি। আর এরপর নিয়েছি একটা বাঁশের কাঠি। কাঠির মাথায় ফেভিকল আঠা লাগিয়ে একটা হলুদ সুতো দিয়ে পুরো কাঠিটিকে রাউন্ড রাউন্ড করে ভরিয়ে নিয়েছি। এরপর জিনিসটিকে একটু ইউনিক করার জন্য লাল সুতো দিয়ে 4 আঙুলে রাউন্ড করে নিয়ে বেঁধে কেচি দিয়ে মাথাটা কেটে নিচ্ছি। এই জিনিসগুলো আমি স্কুলে পড়াকালীন শিখেছিলাম। পড়াকালীন আমি এই উলের সুতো দিয়ে অনেক কিছুই বানিয়েছিলাম, যেমন ছোট বাচ্চাদের মাথার টুপি, পায়ের মোজা, সোয়েটার, এই সব কিছুই বানিয়েছি। তবে এখন আর অনেক দিন থেকে এগুলো বানানো হয় না। এই গল্প করতে করতে 2টো লাল উলের সুতো আর 2টো হলুদ উলের সুতো দিয়ে ফুল বানিয়ে নিলাম। তারপর যে ফুলগুলো বানিয়ে রেখেছি ওগুলোকে কার্ডবোর্ডে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। মাঝখানে 3টে লাল ফুল আর সাইড দিয়ে 2 সাইডে 2টো ফুল। এভাবেই পরপর 2টি কার্ডবোর্ডেই ফুলগুলো লাগিয়ে নিলাম। আর কিছু পুঁথি নিয়েছি, পুঁথি দিয়ে ফুলের মাঝখানে যে গোলটা ছিল সেই গোলে সাদা পুঁথি দিয়ে দিলাম। আর এটাকে আরও একটু ভালো দেখানোর জন্য তার ওপরে যে ফাঁকা অংশটি ছিল ওখানে সাদা পুঁথি বসিয়ে দিলাম। এখানেই শেষ নয়, আরও যে 2টো লাল ফুল আর 2টো হলুদ ফুল বানিয়ে রেখেছিলাম ওগুলোতেও সুই দিয়ে সাদা পুঁথি ভরিয়ে দিলাম। আর এরপর ওই ফুল দুটো বাঁধার জন্য নীল সুতো দিয়ে বেনুনি করে নিলাম। বেনুনি করে এভাবে সুতো দুটো বেঁধে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার খোপার কাটার ডিজাইনের পর্দা বন্ধনী। চলো পর্দাতে লাগিয়ে দেখি কেমন হয়েছে। তোমরাও জানিও কেমন লেগেছে পর্দা বন্ধনী দুটো। টাটা।